আজকের ক্লাসের দুইটা পার্ট হবে। একটা হচ্ছে আপনাদেরকে বোঝাবো যে গিগ কিভাবে দিবেন, টাইটেল কিভাবে লিখবেন। আরেকটা পার্ট হয়ে যাচ্ছে, যেহেতু এখানে ফাইবার অ্যাকাউন্ট খোলা নাই, এর জন্য আপনাদেরকে এখানে খুললেও দেখানো যাবে না। কেন স্যার? কারণ আপনার এখানে গ্রাফিক ডিজাইনের ব্যাচ একটার পর একটা আসবে, এবং অনেক সময় কিছু কিছু ছাত্রের নিজের অ্যাকাউন্ট থাকে অলরেডি, যেমন ওই যে একটা মেয়ে আছে, ওর আছে অলরেডি অ্যাকাউন্ট। কোনো কারণে যদি আপনার ওয়াইফাই এসে কানেক্ট হয়, তখন আপনার অ্যাকাউন্টেও সমস্যা হবে, তার অ্যাকাউন্টেও সমস্যা হবে। এই জন্য আমি আপনার এই পিসিতে অ্যাকাউন্ট খুলবো না। আমি আমার অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ দেখাই দিব শুধু, এবং আপনাদেরকে দেখাই দিব আমার অ্যাকাউন্টের মাধ্যমে। আপনাদের কারো একজনের হটস্পট দিয়ে আমার কানেক্ট করবো আর কি। তো ইন্টারনেট এমবি কার্ড খুঁজলাম, পাইলাম না অনেক সময়। কোথাও গেলে আর কি ইন্টারনেট লাগে, এমনি বাসায় আপনার ওয়াইফাই আছে, এই জন্য আর কি। না, ওই তো মোবাইলে হটস্পট দিলেই সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই। আচ্ছা, কোন আবার এই কম্পিউটার, এটা তো হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের যে জিমেল, তারপরে এগুলো নিয়ে একদিন তো আলোচনা করা হয়েছে প্রথম দিন, তাই না? এবং ফাইবার গিগ, আজকের ক্লাস হয়েছে ফাইবার গিগ নিয়ে, ঠিক আছে? তো গত ক্লাসটা হয়েছিল ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কিত, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করা লাগে। আজকে হচ্ছে ফাইবারের গিগ, মানে ফাইবারের যে সার্ভিসটা আমরা দিব, ওই সার্ভিসটার নাম হচ্ছে, প্রত্যেকটা সার্ভিসের যে ব্যানার থাকে, যে ইনফরমেশনগুলো থাকে, এইগুলো বলা হয় গিগ। তো এর জন্য আমরা আজকে একটা গিগ দেখব। তো ফাইবারে যাই, এখানে ফাইবার গিগের কয়েকটা অংশ আছে। ধরেন আমরা লোগো ডিজাইন লিখে সার্চ করি, লোগো ডিজাইন, এই যে একটা ছবি, একটা টাইটেল, এগুলো এক একটা গিগ। হ্যাঁ, কারণ আমরা এটাই ক্লিক করি। গিগের কয়েকটা অংশ থাকে, যেমন টাইটেল অংশ, মেইন, প্রথমে যেটা আসে এটা টাইটেল, এটা হচ্ছে মেইন। এখানে যদি আপনার লোগো লাগে, এই লাইট জ্বলতেছে, যদি আপনার লোগো প্রয়োজন হয়, তখন যদি কাউকে হায়ার করেন, তাহলে কীভাবে সার্চ করবেন গুগলে, যে লোগো ডিজাইন এক্সপার্ট নিয়ার মি, অথবা লোগো ডিজাইন এক্সপার্ট বাংলাদেশ, হ্যাঁ এরকম, বা লোগো ডিজাইন যারা পারে তাদেরকেই তো খুঁজবেন, তাই না? তো এখানে যদি খুঁজেন, তাহলে শুধু লোগো ডিজাইন লিখে সার্চ করলেই হবে, তারপরে এরকম সার্ভিসগুলো আসবে। এখন এই লোগো ডিজাইন, এই শব্দটা আপনার এই টাইটেলে আছে বিদায় এই টাইটেলটা এখানে, মানে গিগটা আপনার সামনে আসছে। এই লোগো ডিজাইন একটা হচ্ছে কিওয়ার্ড, কি মানে হচ্ছে চাবি, তাই না? ওয়ার্ড মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ একটা শব্দ, মানে দুইটা মিলে কিওয়ার্ড। তো প্রত্যেকটা আর্টিকেল বলেন বা ডেসক্রিপশন বলেন, এই অ্যালগোরিদম দেখে যে ওই কিওয়ার্ডটা কোন গিগে আছে। তো অ্যালগোরিদম খুঁজা যে গিগগুলোতে এই কিওয়ার্ডগুলো থাকে, লোগো ডিজাইন কিওয়ার্ড যেখানে পাইছে, এই সার্ভিসগুলো আমার সামনে সে নিয়ে আসছে। দেখেন প্রত্যেকটা টাইটেলে এই লোগো ডিজাইন বা লোগো এই শব্দটা আছে, যার কারণে আসছে। এখানে যদি আপনি টি শার্ট লেখেন, টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলে দেখবেন যে টি শার্ট যেখানে আছে। এখন এআই আপনার ছবি চিনতে পারে বা ছবি অ্যানালাইসিস করতে পারে। একটা সময় ছিল যখন এআই ছবি অ্যানালাইসিস করতে পারতো না, তখন সে দেখতো টাইটেলে কি আছে, বুঝতে পারছেন? তো এই জন্য এখানে টি শার্ট ডিজাইন লেখে সার্চ করছি, এখানে কোনো লোগো ডিজাইনের গিগ নাই এখানে। হ্যাঁ, এখানে সব টি শার্ট। তার মানে অ্যালগোরিদম এইগুলো অ্যানালাইসিস করে,
যে এই টাইটেলে, ছবিতে, ডেসক্রিপশনে কোন কিওয়ার্ডটা আছে, যে কিওয়ার্ডটা আছে সার্চের সাথে ম্যাচ করে সেই সার্ভিসগুলো আপনার চোখের সামনে নিয়ে আসে। এখন এই সার্ভিস কোনটা প্রথমে থাকবে, কোনটা দ্বিতীয়তে থাকবে, কোনটা থার্ডে থাকবে, কোনটা দ্বিতীয় পেজে থাকবে, কোনটা থাকবে না, এটা আরও ডিপলি অ্যানালাইসিস করে তারপরে আপনার চোখের সামনে আনে। অনেকেই আছে ধরেন ভালো সার্ভিস দিতে পারে না, তাদেরকে এখানে দেখাবে না, বা কোনো কারণে খারাপ রিভিউ আসছে, তাদের সার্ভিস এখানে আপনাকে দেখাবে না ক্লায়েন্টকে। এখানে সেই ক্লায়েন্ট মানে সেই গিগগুলোকেই দেখাবে যে গিগগুলো হচ্ছে ভালো পারফর্ম করতেছে, ফ্রিল্যান্সার ভালো, কমিউনিকেশন খুব ভালো করে, সার্ভিস ভালো দেয়, তাদেরকে এখানে আনছে। এখন এই যে দেখেন, আমি যদি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করছি, এখানে 22,000 রেজাল্ট, 22,000 গিগ আছে। 22,000 রেজাল্ট মানে 22,000 গিগ আছে। আর এখানে একটা পেজে কয়টা সার্ভিস দেখায় বলেন? একটা রোতে 1 2 3 4 চারটা সার্ভিস দেখায় এক পেজের মধ্যে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা। তাহলে 4 13 কত হয়? 4 10 40, আচ্ছা 52টা। তার মানে 22,000-এর মধ্যে 52টা রেজাল্ট এখানে আনছে। তার মানে এখানে যারা আছে সবাই বেস্ট কোয়ালিটির সার্ভিস দেয়। এটা আবার রিফ্রেশ দিলে কিছুটা চেঞ্জ আসবে, অ্যালগরিদম এভাবে সেট করা। আগে যা ছিল এখান থেকে কিছুটা হয়তো বা আলাদা হয়েছে, নতুন কেউ আসছে হয় এখানে, মানে এটা চেঞ্জ হইতে থাকে। তাহলে এই যে 22,000 থেকে 52টা আপনারা সামনে নিয়ে আসলে, আর 52টার মধ্যে সবার উপর যারা আছে এই 52টার মধ্যে সেরা, বুঝছেন? 52টা আসছে, 52 জনের মধ্যে দেখবেন যে কালকা দেখবেন যে ইনি আর এখানে নাই, ইনার চাইতে ভালো সার্ভিস আরেকজনে দিয়ে দিছে, তো সে প্রথমে চলে আসছে। এইভাবে হয় বিষয়টা। উনি যদি একটা রিভিউ খারাপ দেয় কেউ, তখন দেখবেন যে উনি আর এখানে নাই, উনি হয়তো প্রথম পেজেই নাই, দ্বিতীয় পেজে চলে গেছে। মানে কম্পিটিশনটা এরকম, ঠিক আছে? আমরা আসছিলাম টাইটেলের মধ্যে কিওয়ার্ড নিয়ে, হ্যাঁ। তো এখন একজন টি শার্ট ডিজাইনার বা একজন লোগো ডিজাইন যে খুঁজতেছে, সে হয়তো বা এমনভাবে খুঁজবে যে বেস্ট লোগো ডিজাইনার বা বেস্ট লোগো ডিজাইন, বেস্ট টি শার্ট ডিজাইন, এইভাবে। তো এখানে টাইটেলে যে আপনি অনেকগুলো কিওয়ার্ড দিবেন, এটারও সুযোগ নাই। টাইটেল লেখা যায় সর্বোচ্চ 72 বা 80 ক্যারেক্টারের মধ্যে। এর মধ্যে ফাইবার রিকমেন্ড করে 72 ক্যারেক্টার হলো বেস্ট, বা 60-এর নিচে এরকম। ছোটো করে টাইটেল দেখলে মানে অ্যালগোরিদম এটা ভালোভাবে নেয়। যেমন এই যে ছোটো একটা টাইটেল দেখেন, আই উইল ডু শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন উইথ মাই স্টাইল। তারপর হচ্ছে আই উইল বি ইয়োর টি শার্ট মার্চেন্টাইজ অ্যান্ড হয়ে গেল অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো আপনি যে সার্ভিসটা দিবেন টাইটেলে এই সার্ভিসের কিওয়ার্ড থাকতে হবে। এখন আমি আপনাদেরকে একটা এই এই গেটটা ওপেন করে দেখাই। তাহলে প্রথমে তিনি টাইটেলটা কীভাবে লিখছে দেখেন, আই উইল ডিজাইন এ সিম্পল, সিম্পলও কিন্তু একটা কিওয়ার্ড, মডার্ন একটা কিওয়ার্ড, অ্যাপ লোগো এটাও একটা কিওয়ার্ড, অ্যাপ আইকন এগুলোও একটা কিওয়ার্ড। সে কি করছে, খুব ভালোভাবে এটা অপটিমাইজ করছে। আই উইল ডিজাইন এ সিম্পল মডার্ন অ্যাপ লোগো, যাতে হচ্ছে গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে যে আইকনটা থাকে সে এইটা করে দেবে। বেসিক প্যাকেজ $200, স্ট্যান্ডার্ড 400 ইউএস, মানে কী হচ্ছে প্যাকেজের নাম এগুলা, প্রিমিয়াম হচ্ছে 700। তো উনি হচ্ছে ভেটেড প্রো। ভেটেড প্রো হচ্ছে ফাইবারের একটা বিশেষ ক্যাটাগরি, মনে করেন সেলারদের একটা এলিট শ্রেণী, বুঝছেন? ওরা অনেক ভালো জানে, অনেক ভালো পারে। যেমন কেউ টপ রেটেড হইলো, বা কেউ যদি লেভেল 1 সেলারও থাকে, সেও ভেটেড প্রোর জন্য আবেদন করতে পারবো। আবেদন করলে তার সার্ভিস কোয়ালিটি, তার অন্যান্য সব কিছু বিবেচনা করব এবং একটা ম্যানুয়াল ইন্টারভিউ নিব। নিয়ে যদি সে এটার জন্য উপযুক্ত হয়, তাহলে তাই ভেটেড প্রো নামের এরকম একটা বেস দিবে এবং তার সার্ভিসের দাম থাকবে হাই। এবং এই ভেটেড প্রোটা
একটা ক্যাটাগরির মধ্যে হয়তো বা 1-2 জন দেয়, মানে বেশি দেয় না। তার মানে ওরা ফাইবার সিলেক্টেড হচ্ছে ফ্রিল্যান্সার, তাদের সার্ভিসের প্রাইস দেখে আপনি সেভাবে প্রাইসিং করবেন না। কারণ দেখেন ওই যে বেডট্রেড প্রো 200 আর আরেকজনে দিতেছে 20। বেডট্রেড প্রো দেখবেন যে একজনে $200 একটা অর্ডার করলো, তার এক্সপেকটেশন তো অনেকটা হাই থাকবে, তাই না? আপনি যদি তার এক্সপেকটেশন পূরণ না করতে পারেন তাহলে আপনার রেটিংটা খারাপ আসবে, আর রেটিং একবার খারাপ আসলে আপনি আসলে পিছিয়ে যাবেন। দেখেন আমি তার কয়েকটা রিভিউ দেখি, 1 স্টার দিছে 6 জনে। দেখেন, ডোন্ট থিঙ্ক হোয়াট আই এম লুকিং ফর ম্যাচ দ্য টাইপ অফ ওয়ার্ক দ্যাট অ্যান্ডি ডাজ আনফর্চুনেট, মানে এটা পছন্দ হয় না সার্ভিসটা। 1 স্টার দিছে। ওনার রিভিউ আছে প্রায় 1300-1400, এই জন্যই এই 6টা 1 স্টারে 1800 রিভিউ আছে। ছয়টা মানে হইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু ওই যে একজনে যদি আপনার প্রথম অবস্থায় খারাপ রিভিউ চলে আসে, তখন এগুলা খারাপভাবে প্রভাবিত করে আপনার অ্যাকাউন্ট। এটা ওপেন করে দেখি। আমাদের টাইটেলটা বুঝতে পারছেন? টাইটেলটা হবে আপনি যে সার্ভিসটা দিবেন তার সাথে রিলেটেড আরও কিছু কিওয়ার্ড যুক্ত করে একটা পারফেক্ট সেন্টেন্স বানাইবেন, ঠিক আছে? এখানে এই এক্সাম্পলগুলো দেখতে পারেন। আই উইল ডিজাইন মডার্ন বিজনেস লোগো, এটা হচ্ছে তার মেইন কিওয়ার্ড, এবং টাইমলেস কর্পোরেট আইডেন্টিটি। এই কিওয়ার্ডটা উনি কেন দিছে আমি জানি না। কর্পোরেট আইডেন্টিটি এটা হচ্ছে কিওয়ার্ড। তাহলে আমাদের টাইটেলটা কি বুঝতে পারছেন আপনারা? টাইটেলটা কীভাবে করা লাগবে। তারপরে সেকশনে আসে হচ্ছে যদি গিগ তৈরি করতে চান তাহলে পরের সেকশনে আছে প্রাইজিংটা কীভাবে করে। এনে বেসিক হচ্ছে $20, স্ট্যান্ডার্ড $55, প্রিমিয়ামে $120। বেসিকে কি দিব? বেসিক দিব হচ্ছে বেসিক লোগো অপশন, মানে 2টা লোগো অপশন দিব। এখান থেকে যে কোনো একটা চুজ করব বায়ার, প্লাস জেপিজি, পিএনজি, এসবিজি ফাইল দিব। একদিনে ডেলিভারি করব, এর জন্য $20। এখন যে একজন নতুন ক্লায়েন্ট আসবে, সে $20 যদি তার কাজ পছন্দ হয় তা $20 অর্ডার করবে না, তবে মাত্র 2টা বেসিক, নামটাই কেমন কেমন লাগে। তারপরে হচ্ছে মানে স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে সেটা হচ্ছে স্টার্ট আপ রিকমেন্ডেড লেখা দিছে, যে যারা নতুন স্টার্ট আপ তাদের জন্য এটা। 3টা স্ট্যান্ডার্ড লোগো দিবে, মিনি ব্র্যান্ড গাইড দিবে, ব্র্যান্ডের কালার মানে কিছু একটা গাইডলাইন দিবে তাকে, পাশাপাশি ব্যানার দিবে, এবং ফাইল হিসাবে দিবে জেপিজি, পিএনজি, এসবিজি। জেপিজি, পিএনজি তো বুঝেন না, ফরম্যাট আর কি। এই প্রাইজিংগুলো কীভাবে সেট করবেন? প্রাইজিংগুলো সেট করবেন যেহেতু আপনার প্রথম, এবং প্রাইসটা কম দিন না যেন মানুষ মনে করে যে পারে না বেশি, আবার এমন বেশিও দিয়েন না যেটা হচ্ছে মার্কেটের সাথে যায় না। দিবেন হচ্ছে আপনার সময় কেমন লাগবে, আপনি কেমন রিসার্চ করবেন, ওটার উপর ভিত্তি করে 50 থেকে, মানে বেসিকটা দিবেন 20 থেকে 50-এর মধ্যে। স্ট্যান্ডার্ড দিবেন হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনারা যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন তখন স্ট্যান্ডার্ডটা দিবেন 50 থেকে 100-এর মধ্যে, এবং প্রিমিয়াম দিবেন 100 থেকে 150-এর মধ্যে। যখন রিভিউ আসতে শুরু করবো তখন এটা বাড়াইতে পারেন, ঠিক আছে? তারপরে সেকশনটা আসে হচ্ছে এই যে ডেসক্রিপশন, এটা একটু খেয়াল করেন। ডেসক্রিপশনে কয়টা সেকশন থাকে? 1 নাম্বার হচ্ছে ক্লায়েন্টকে আপনি কী সার্ভিস দেবেন এটা উল্লেখ থাকতে হবে। আপনি কে এটা উল্লেখ থাকতে হবে। আপনি কি কি পারেন, কী বিষয়ে দক্ষতা, আপনার সম্বন্ধে ডুল পিটাবেন কম, মানে আপনি হচ্ছে নিজের সম্পর্কে কম বলবেন, কিন্তু ক্লায়েন্ট আপনার এই সার্ভিস থেকে কি পাবে এটাই বেশি বলবেন। তার কোন সমস্যাটার সমাধান হবে আপনার সম্পর্কে 1 লাইনের মধ্যে বলবেন, 1 লাইন। আর ক্লায়েন্টকে আপনি কি দিবেন এটা বলবেন বেশি। যেমন আমি আপনার প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করব, আমি আপনাকে সঠিক কালার গাইডলাইন দিব, মানে লোগোর জন্য বলতেছি। আমি আপনাকে ফ্রি সোর্স ফাইল দিয়ে দিব, আমি আপনাকে মকআপ তৈরি করে দিব, আমি আপনাকে
হাই রেজলিউশন জেপিজি, পিএনজি এবং একটা লোগোর জন্য যা যা লাগে সবই দিব। ইভেন অর্ডার কমপ্লিট হওয়ার পরেও যদি আপনার কোনো সমস্যা থাকে সেগুলো ঠিক করে দিব। ঠিক আছে, সে যেন অনেক বেশি পায়, অনেক বেশি সার্ভিস যেন পায়। এখানে দেখেন তিনি কি দিবে, আর ইউ লুকিং টু ডিজাইন এ মডার্ন, এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানেও দিতে হবে, যে কিওয়ার্ডগুলো আপনি টাইটেলে দিছেন এই কিওয়ার্ডগুলো এখানেও থাকতে হবে, এবং কোনো কিওয়ার্ড 5 বারের বেশি ব্যবহার করেন না। এখন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিতে বললেই কি করে সুন্দর করে একটা ডেসক্রিপশন লেখা দেয়। যে কোনো কিওয়ার্ড যদি এখানে 5 বারের বেশি থাকে, ধরেন এখানে মডার্ন লোগো বা মডার্ন বিজনেস লোগো শব্দটা যদি এখানে 5 বার দেন, 5 বারের বেশি দেওয়া যাবে না। তো এখানে কি দেখছেন, মডার্ন লোগো ফর ইয়োর ব্র্যান্ড, মানে ওই রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে দিবেন। আই ডিজাইন টাইমলেস লোগো, ওই যে টাইমলেস শব্দটা এখানে আছে। অ্যান্ড কর্পোরেট, কর্পোরেট শব্দটা উপরে আছে। আইডেন্টিটি, স্ট্যান্ড আউট অ্যামং ক্রাউড। হাই, আই এম রিমন এলসিও উইথ, মানে এটা হচ্ছে তার নাম। দেখেন এক লাইনে হচ্ছে তার ইয়াটা করে, মানে তার সম্পর্কে বলছে, উইথ ওভার হাফ অফ ডেডিকেট অফ এক্সপিরিয়েন্স অ্যাজ এ লোগো অ্যান্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজিস। এটুকু গেল। এখন সে কি অফার করতেছে সেটা বলতেছে। 5টা লোগো কনসেপ্ট দিবে, অবশ্যই এটা মনে হয় প্রিমিয়ামের মধ্যে। ব্র্যান্ড স্টাইল গাইড 25 পেজের, 25+ পেজ। এটার জন্য চিন্তার কিছু নাই, একটা গাইড আপনি যদি বানায় রাখেন, তারপরে শুধু লোগোগুলো রিপ্লেস করে। গাইড মানে হচ্ছে ওই ব্র্যান্ড সম্পর্কে তাকে কিছু গাইডলাইন দিবেন, যে কালার এটা ব্যবহার করতে পারো, ফন্ট এটা ব্যবহার করতে পারো, এক্সাম্পলগুলো দিবেন আর কি পেজের মধ্যে। 25 পেজে কি ওই শুধু একই জিনিস? না না না, 25 পেজে তার পুরো 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 ব্র্যান্ডের হচ্ছে গাইডলাইন দিবেন, কোথায় কি করতে হবে, কিভাবে সে মার্কেটিং করবে। সে দিতেছে 25 পেজ, সবাই কিন্তু 25 পেজ দিবে না, এটা আমি ওনার ক্ষেত্রে দেখতেছি। কিন্তু আরেকটা ওপেন করলে দেখা যাবে তিনি আর ডিফারেন্ট কিছু অফার করতেছে। দ্য ফুল ব্র্যান্ড আইডেন্টিটি, সোশ্যাল মিডিয়া কিট, স্টেশনারি, রিয়েলিস্টিক 3D মকআপ, অল দ্য ফাইলস। তার মানে এইখানে অনেকগুলো অফার করছে, তাই না? হোয়াই চুজ দিস গিগ, কেন এটা পছন্দ করবেন আপনি, কেন আমাকে অর্ডার করবেন। স্ট্র্যাটেজিক লোগো ডিজাইন, কমপ্লিট আইডেন্টিটি, স্কেলেবল আর্কিটেকচার, এক্সপোর্ট সাপোর্ট। মানে হচ্ছে স্ট্র্যাটেজিক লোগো ডিজাইন, মানে লোগোটা খুব চিন্তা ভাবনা করে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে তৈরি করব। কমপ্লিট আইডেন্টিটি, যেহেতু এনে 25টা পেজ তৈরি করবে, তার মানে বেশ তথ্যবহুল জিনিসপত্র দিব। স্কেলেবল আর্কিটেকচার, ভবিষ্যতে এটা স্কেল করা যাবে এরকম একটা কিছু। এক্সপার্ট সাপোর্ট, মানে সে যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, যে কোনো সময় কোনো চেঞ্জেস আনতে চাইলে তার সাথে সাপোর্ট মানে মেসেজ দিলে হবে, সে হচ্ছে সাপোর্ট দিবে। এবং এটা ফ্রি সাপোর্ট লেখে নাই, সাপোর্ট অনেক সময় আসা বলে যে দেখো এই লোগোটা এখানে একটু চেঞ্জ করা লাগবে, কত, এই জন্য কত চার্জ করবা, তারাই বলে এর জন্য কত চার্জ করবা। তখন আপনি যদি মনে করেন যে এটার জন্য চার্জ করার দরকার নেই, সহজ কাজ, বলবেন যে এটা তোমাকে আমি ফ্রি করে দেবো, তখন সে আর খুশি হবে এবং পরবর্তী প্রজেক্ট আপনি পাইবেন। তো এইটা হচ্ছে একটা গেল, তো ডেসক্রিপশনটা গেল। এখন তারপরে আসে এফএকিউ সেকশন। এই যে প্রাইজিংটা এখানে দেখা যাচ্ছে। এফএকিউ সেকশন হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, মানে একজন বায়ার আপনাকে আপনার প্রজেক্ট সম্পর্কে তার মনে কি কি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো আপনি লিখে আপনি উত্তর দিয়ে দিবেন। মানে একজন ক্রেতা আপনাকে মেসেজ করার আগে বা আপনার প্রজেক্ট দেখার পরে তার মনে যে প্রশ্নগুলো আসতে পারে এইগুলো সে এখানে লিখছে। যেমন হ্যাঁ, হোয়াই, মানে এটা হচ্ছে তার ফ্রিল্যান্সারের নাম, হোয়াই অমুক। সে বলতেছে আই পার্সোনালি হ্যান্ডেল ইচ অফ মাই ক্লায়েন্ট। সে হচ্ছে টিম না, সে নিজেই হ্যান্ডেল করে। অ্যান্ড আই এম ওয়েল বাজড অল অন দ্য কারেন্ট ট্রেন্ডস। সে হচ্ছে মানে মার্কেটের চলমান যে ট্রেন্ডসগুলোর সাথে সে ভালোভাবে পরিচিত এবং সে এটার সাথে সবসময় আপডেট থাকে। আফটার কোলাবোরেটিং উইথ নাম্বারাস ক্লায়েন্টস
ওয়ার্ল্ড ওয়াইড, সে হচ্ছে বেশ ভালো পরিমাণে মানে সারা বিশ্বে ক্লায়েন্টদের সাথে কাজ করছে। আই ক্যান অ্যাসিওর মানে সে আশ্বস্ত করতেছে ইউ দ্যাট আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশন অফ বথ ইউকে অ্যান্ড ইউএসএ বেসড এজেন্সিস। সে হচ্ছে আশ্বস্ত করতেছে সে বিভিন্ন এজেন্সির সাথে কাজ করছে, ইউকে বেসড বা ইউএসএ বেসড যে এজেন্সিগুলো আছে তাদের সাথে কাজ করছে। অ্যান্ড মাই ওয়ার্ক কোয়ালিটি স্পিক ফর ইটসেলফ। তার কাজই কথা বলে, বুঝছেন, এমন কাজ করে মানে তার কাজ কথা বলে ক্লায়েন্টের। তাহলে হচ্ছে ফার্দার মোর আই অ্যাম প্যাশনেট অ্যাবাউট, মানে হচ্ছে সে হচ্ছে এই কাজে খুব উপভোগ করে, সেই প্যাশন মানে প্যাশনেট সে। উইচ প্যাক আই নিড, মানে সে ক্লায়েন্ট কনফিউজ হয়ে যায় যে 20 আছে 50 আছে, তো আমার জন্য কোনটা ভালো হবে। আমাদেরকে এই প্রশ্ন করে যে আমি প্যাকেজ সাজায় রাখছি, আমার ক্লায়েন্ট করলে তাহলে আমি কোনটার মধ্যে অর্ডার করব। তখন আপনি একটু গাইড দিবেন যে তার চাহিদা অনুযায়ী কোন প্যাকেজটাতে সাথে যায়। অনেক সময় বলে যে আপনার সর্বোচ্চ দামি প্যাকেজটা নিয়ে নেন, এইভাবে না বইলা তার কাজটা কেমন এবং আপনার প্যাকেজের সাথে কোনটা বেশি ভালো ম্যাচ করে সেটা অফার করবেন, যেন সে আশ্বস্ত হয় যে না বেশি দামটা ধরায় দেয় না আমাদের। বুঝতে পারছেন? এখানে দেখেন কীভাবে লিখছে, নিডস ফর ইচ পিপল ব্র্যান্ড অ্যান্ড পারসন আর ডিফারেন্ট। প্রত্যেকটা ব্র্যান্ড এবং পিপল হচ্ছে আলাদা আলাদা। ইফ ইউ ক্যান অ্যাফোর্ড হায়ার প্যাকেজ, আপনি যদি মানে সর্বোচ্চ প্যাকেজটা অ্যাফোর্ড করতে পারেন, গো ফর ইট, তাহলে ঠিক আছে এটা নেন। হ্যাঁ, ইটস ওয়ার্থ দ্য ডিল অ্যান্ড অলসো দেয়ার আর নট কী বলেছে স্ট্রিকশনস। তো যদি আপনার ওই হায়ারটা নেন তাহলে এটা কী হবে না, আপনার টাকাটা মানে পানিতে যাবে না, এরকম কিছু না, এটা অর্থে বলবো কি ওয়ার্থ করবে আর কি। জাস্ট মেসেজ মি ফর ইয়োর এক্সপেকটেশন, তার আপনি কেমন চান শুধু আমাকে একটু বুঝায় বলেন, ঠিক আছে, তাহলে আমি আই উইল সাজেস্ট মাই দ্য বেস্ট। তো এখানে বলছে যে আপনার চাহিদা অনুযায়ী এখানে যে কোনো একটা প্যাকেজের সাথে ম্যাচ করবে, অথবা কাস্টম অফারের কিন্তু ব্যবস্থা আছে। ধরেন 20, 55 আর হচ্ছে 120, তিনটা প্যাকেজ মানে তিনটা অপশনই আছে। আমি চাইলে কাস্টম অফারে 100 দিয়া করতে পারি, 80 দিয়া করতে পারি, কাস্টম অফারও তৈরি করতে পারবো। তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো চেক করবেন। তারপরে আছে হচ্ছে এখানে এই যে একটা সেকশন চলে গেছে উপরে, এই যে এটা রিলেটেড ট্যাগ, এটা দিবেন। রিলেটেড ট্যাগ মানে হচ্ছে মডার্ন লোগো। অনেকে আছে না যে ফেসবুক লেখা যদি সার্চ করেন তাহলে ফেসবুক আসে, আর FB লেখা সার্চ করলে কি ফেসবুক আসে না, ওইটা হচ্ছে রিলেটেড ট্যাগ। অনেকে শর্টকাট খুঁজে, অনেকে শর্টকাট লেখা দেয়, বুঝছেন। আবার ফেসবুকের যে সোশ্যাল মিডিয়া লিখলেও দেখবেন যে ফেসবুক চলে আসতেছে, বুঝতে পারছেন, ওগুলো হচ্ছে রিলেটেড ট্যাগ। তো এই ট্যাগ এখানে 5টা দেওয়ার সুযোগ আছে। তো এখানে দিচ্ছে সে মডার্ন লোগো, লোগো ক্রিয়েশন, সিম্পল লোগো, বিজনেস লোগো, লোগো মেকার। তো এই 5টা লোগো দিবেন। দেওয়ার পরে আমি দেখাবো আমার ইয়া থেকে কীভাবে শুরু করা লাগে। তো এখানে এরপরে আপনি যাবেন পরের ধাপে, এইগুলো সব অ্যানালাইসিস করে আপনি হচ্ছে একটা ডকুমেন্ট ফাইলে লিখবেন, আগে লেখা রেডি করবেন। এইখানে এই ডেসক্রিপশনটা লেখার জন্য আপনাকে দিবে হচ্ছে 1100 ক্যারেক্টার। 1100 ক্যারেক্টার দিবে। এটা 1100 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে সব কিছু, আর একই শব্দ বারবার লেখা যাবে না। বেস্ট প্র্যাকটিস হইতাছে সর্বোচ্চ 5 বার রাখতে পারেন একটা শব্দ, যদি আপনি একটা শব্দকে বেশি হাইলাইট করেন। ধরেন আমরা লোগো শব্দটা দেখি কয়বার আছে, Ctrl+C, Ctrl+F, একবার, দুইবার, তিনবার, 4বার ডেসক্রিপশনে, 4বারের বেশি নাই, না 5বার আছে। এটা কি দিয়ে দেখলেন স্যার? এটা হচ্ছে দেখছি ধরেন কোনো একটা
শব্দ যদি আপনি খুঁজতে চান, ধরেন ব্র্যান্ড শব্দটা আমরা খুঁজতে চাই, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপরে কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ কোথায় দিই? এনি জায়গায়, মানে কোনো জায়গায় দিন লাগবে না, চাপ দিলেই হবে। চাপ দিলে যাব, কন্ট্রোল এফ, এবং যে একটা আচ্ছা, ইয়ে হবে। তো এটা আমরা ফাইল চলে আসবে automatic। হ্যাঁ, তারপরে এখানে শুধু ব্র্যান্ড লেখা দিবেন, ব্র্যান্ড শব্দটা কোথায় কোথায় আছে, বুঝতে পারছেন? তো এটা লেখার সময় হয়তো আপনি বুঝতে পারবেন না, তখন চ্যাট জিপিটিতে বললে সে দেখব, অ্যানালাইসিস করে দেখব। তারপর হচ্ছে এখন যে তথ্যটা দিব এটা সারা জীবন মনে রাখেন, ফাইবারে যতদিন কাজ করবেন, সেটা হচ্ছে এই যে লোগো, আমরা লোগো ডিজাইন লিখে সার্চ করছি, সার্চ করার পরে এখানে অনেকগুলো গিগ আসছে, এখানে আমরা কি দেখার সুযোগ পাইতেছি এক একটা গিগের, বলেন কোন জিনিসটা আমাদের চোখে আগে পড়তেছে, বলেন। এখানে সব গিগ আছে, গিগের কোন জিনিসটা আমাদের চোখে লাগতেছে বেশি? লোগোটা চলে আসছে। লোগো না, আসলে আমাদের চোখে পড়তেছে এই যে ব্যানারটা, এটাই সবার আগে ব্যানার, তারপরে আপনি টাইটেল দেখেন, তাই না? টাইটেল কিন্তু গুরুত্বপূর্ণ না এই ক্ষেত্রে, মানে দেখার জন্য আর কি। আপনি কি এখানে টাইটেল দেখতেছেন না এটা দেখতেছেন, কোনটা দেখতেছেন? ব্যানার। ব্যানার যদি আপনার ভালো লাগে তখন ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে সে আসলে কি অফার করতেছে, তাই না? এই ব্যানারটা হচ্ছে আসল। দেখেন আমি একটা টেকনিক শিখাই দিই, সেটা হচ্ছে আপনারা যে কিওয়ার্ডটা, মানে যে জিনিসটা সার্ভিসটা আপনি দিবেন সেটা লিখে সার্চ করবেন, সার্চ করে আপনার চোখে কোনটা বেশি ভালো লাগতেছে, কোনটা চোখে লাগতেছে। একটা টেকনিক আছে, টেকনিকটার ইংরেজি নাম আমার জানা নাই, তবে এটা বেশিরভাগ হচ্ছে সুপার শপে কাজে লাগে। দেখবেন যে সানসিল্কের একটা শাড়ি, শ্যাম্পু, সব সানসিল্ক, মাঝখানে একটা দুইটা অন্য প্রোডাক্ট রাখছে, দেখবেন যে ওই প্রোডাক্টটা মানুষ নিতেছে, চোখ ধরে আসতেছে। বুঝতে পারছেন? এটা টেকনিক, এটা মার্কেটিংয়ের টেকনিক। তো এখানে ডিফারেন্ট কিছু আপনি অফার করবেন, দেখবেন সব হচ্ছে ব্ল্যাক, আপনি আপনার সার্ভিসটা একটু ডিফারেন্ট করবেন, দেখবেন যে কোনটা বেশি চোখে লাগে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মেইন টেকনিক। আর এই ইমেজ তৈরি করার সময় এখানে কোনো ব্যাজ দেওয়া যাবে না, যেমন 100% গ্যারান্টি, 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, টপ রেটেড, লেভেল 2 1, এই ধরনের কোনো ব্যাজ দেওয়া যাবে না, গ্যারান্টি দেওয়া যাবে না। আর হচ্ছে অতিরিক্ত টেক্সট লেখা যাবে না, মানে এই যে বাংলাদেশ ইয়ার মতো, যেরকম বিজনেস কার্ডের মতো, যে এই সার্ভিস দিব, এটা দিব, এটা দিব, এটা দিব, এগুলো করা যাবে না, টেক্সট কমাইতে হবে। এবং এই গিগের হচ্ছে গাইডলাইন আছে, আপনার এটা পড়বেন। ফাইবার গিগ গাইড লেখা সার্চ করলে ফাইবারের অফিসিয়াল যে সাইট আছে সেখান থেকে আপনি গাইড পাবেন। এখানে এই যে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করতাম তাহলে আরও বেশি ভালো হতো। তো এখানে আমি একটু সংক্ষেপে আলাপ করি। হ্যাঁ, ক্রিয়েটিং a gig, the service you offered in the marketplace called gig. Your gig is your opportunity to showcase your talent and provide client with all the information they need before placing an order. মানে একটা গিগের মধ্যে সব মানে ইনফরমেশন থাকে, এবং আপনারও অপরচুনিটি যে আপনাকে প্রমাণ করার, ঠিক আছে? এবং এটার নাম বলা হচ্ছে গিগ। নাম্বার অফ গিগ অ্যালাউ, মানে নতুন সেলারদের জন্য 4টা গিগ দেওয়া যায়। নতুন যারা আছে, আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন 4টা গিগ দিতে পারবেন। লেভেল 1 এবং 2 দিতে পারে এখন 10টা। টপ রেটেড দিতে পারে 30টা। 30টা গিগ মানে 30টা সার্ভিস, বা একই সার্ভিসের আলাদা আলাদা শাখা প্রশাখা হইতে পারে। If you attempt to create a new gig after reaching your limit, you will see a banner notify to create adding gigs.
ইউ উইল নিড টু ডিলেট এক্সিস্টিং ওয়ান, মানে যদি আপনার হচ্ছে 30টার লিমিট আছে, 30টা যদি হয়ে যায় তার নতুন একটা তৈরি করতে হলে আগের একটা ডিলিট করতে হবে। স্টেপ টু ক্রিয়েট ইউর গিগ, লগ ইন, শোকেস, সুইচ টু সেলিং, মাই বিজনেস, গিগ, মানে এইটা একটু দাপ। লগ ইন করবেন, এনে দুইটা মোড থাকে, একটা হচ্ছে সুইচ আর একটা হচ্ছে বাইং মোড। সুইচ করবেন সেলিং মোডে, এটা সবার অ্যাকাউন্টে থাকে। বাইং মোড হচ্ছে সার্চ করে দেখবেন, আর সুইচ সেলিং মোড হচ্ছে আপনার গিগ তৈরি করবেন। ঠিক আছে, এটা আমি দেখাই দিব। এখানে দেখেন স্টেপ ওভারভিউ, গিগ টাইটেল, এখানে দেখেন ইউর সার্ভিস টাইপ শুড বি ইমিডিয়েটলি রিকগনাইজ টু ক্লায়েন্ট। এই যেখানে হচ্ছে কিওয়ার্ডের খেলা, যে আপনাকে খুঁজে বের করে দিবে। ফাইবার হেল্পস টু গেট স্টার্টেড উইথ আই উইল, মানে ফাইবারের টাইটেলগুলোতে অটোমেটিকভাবে আই উইল শব্দটা দেওয়া থাকে। তো দেখবেন প্রত্যেকটা গিগের মধ্যে এরকম আই উইল আই উইল আই উইল, এই শব্দটা ডিফল্টভাবে দেওয়া থাকে। ঠিক আছে, তারপরে বাকি সেন্টেন্সটা হচ্ছে বাকি শব্দগুলা আপনি দিবেন। সার্টেন স্পেশাল ক্যারেক্টার লাইক অ্যান্ড, এটা অ্যালাউ করে না এই শব্দটা। তারপরে ডাবল কোটেশন অ্যালাউ করে না, অ্যান্ড প্লাস আর, এই যে প্লাস, এই প্লাস চিহ্নটা অ্যালাউ করে না, আর নট অ্যালাউড ইন দ্য গিগ। ইউজ অনলি লেটার্স, নাম্বারস অ্যান্ড বেসিক সিম্বল। ইফ ইউ এডিট ইউর টাইটেল দ্য ইউআরএল ওন্ট চেঞ্জ টু ম্যাচ ইট। এখন অনেক সময় গিগ বানাইছেন, কিন্তু আপনার এসইও ফ্রেন্ডলি করার জন্য অনেক সময় গিগ টাইটেল চেঞ্জ করে, কিন্তু যখন একবার গিগ বানাবেন তখন উপরে দেখবেন যে একটা টাইটেল অনুযায়ী একটা হয়, ইউআরএল তৈরি হয়। যেমন ওনার হচ্ছে আইএল ডিজাইনে হেভি মেটাল লোগো, দেখবেন যে ওনারটা এই যে ওনার টাইটেলটা একবার চেঞ্জ করছে, ডিজাইনে টোনার ডোম মেটাল লোগো, দেখেন ওনার টাইটেলটা চেঞ্জ করছে কিন্তু তার ইউআরএল হচ্ছে চেঞ্জ হয় না। এই জায়গায় আরেকটা দেখাই, আইল ডিজাইন মডার্ন অ্যান্ড অ্যাট্রাকটিভ অ্যাপ আইকন, ডিজাইন এ মডার্ন অ্যাপ আইকন লোগো। এটা হচ্ছে ওনার যে সময় উনি গিগটা তৈরি করছে তখন এটা ছিল। তারপরে এটা উনি হয়তো পরবর্তীতে হচ্ছে করছে, মডিফাই করছে। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাটাগরি অ্যান্ড সার্ভিস, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি, যে ক্যাটাগরিটাতে যায় আপনার সার্ভিসটা সেটাই আপনি সিলেক্ট করবেন। অ্যান্ড সাব ক্যাটাগরি ফর ইউর গিগ ফ্রম টপ দ্য ড্রপ ডাউন মেনু। আচ্ছা, এই স্টেপগুলো হচ্ছে আপনাদের, এই যে এগুলো সবই আলোচনা করছি আমি, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, এখন আসেন আমি আপনাদেরকে একটু দেখাই, ক্লাস বড় হয়ে যেতেছে, আমাকে একটু দেন, হটস্পট দেন। তার এই অংশটা তাহলে আর ভিডিও থাকবে না। হ্যাঁ, এখন যেটা দেখাবো মোটামুটি সব আলোচনা করা হয়েছে। হ্যাঁ, না এটা তাহলে বন্ধ করে দিই। হ্যাঁ, না রেকর্ডটা থাকবে না, তাইলে কথাগুলো থাকবে। কেউ কি চালু করছেন কার্ডটা? এটা পাসওয়ার্ড 555। এই দেখেন, আমি আপনাদেরকে দেখাইছিলাম সুইচ টু সেলিং, এখন হচ্ছে বাইং মোডে আছি আমি। হ্যাঁ, এখানে আমি সার্চ করতে পারবো, ধরেন টি শার্ট ডিজাইন লিখে যদি সার্চ করি, টি শার্ট ডিজাইন,
মানে এখন আমি অ্যানালাইসিস করবো আমার প্রোডাক্টের জন্য, ঠিক আছে। এই যে এই সার্ভিসগুলো আসছে, ধরেন আমি একটা নতুন গিগ দেব, তার মানে আমার কম্পিটিটর আমি অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার জন্য আমি সার্চ করব। এটা থাকবে হচ্ছে সুইচ টু সেলিং, মানে সেলিং মোডে। এখন আমি বাইং মোডে আছি, এখন যদি আমি সেলিং মোডে যাইতে চাই এখানে ক্লিক করলেই হবে। অ্যাকাউন্ট সবারই একই রকম হয়, ঠিক আছে। এই যে আমি একটু ক্লিক করলাম, এই যে চলে গেল। এখন হচ্ছে আমার এটা হচ্ছে সেলিং মোড। সেলিং মোডের ড্যাশবোর্ডটা এরকম। এই মুহূর্তে আমার হাতে অর্ডার নাই, যার কারণে এখানে দেখাইতেছে না। অর্ডার থাকলে এখানে অর্ডারটা দেখাইত। আর এই নিচের সেকশনে হচ্ছে ইউআইটা আপডেট করছে। এখন হচ্ছে আমার ক্লায়েন্ট যারা আছে তাদের সাথে মেসেজ, এই সেকশনটাতে মেসেজ থাকবে। আর এখানে আমার হচ্ছে রেটিং, অ্যাভারেজ, অ্যাক্টিভ অর্ডার কয়টা আছে, সাকসেস স্কোর, তারপরে রেটিং, রেসপন্স রেট, প্রোফাইলের স্ট্রেংথ, এগুলো সব নতুন নতুন আপডেট আসছে। এখানে আমার ব্যালেন্স দেখাইতেছে, কত টাকা ব্যালেন্স আছে আমার এখানে। আবার অ্যাক্টিভ মানে কত টাকা আমি পাবো। তাহলে এই যে এখানে দেখেন গিগ কোথায় দিবেন, মাই বিজনেস। মাই বিজনেস ক্লিক করলে দেখবেন যে গিগ নামে একটা অপশন আছে, গিগ। এখানে দেখেন যে ক্রিয়েট নিউ গিগ, এখানে আমার এই 3টা গিগ আছে। এই 3টা গিগের মধ্যে 1200 ইমপ্রেশন দিছে, 24টা ক্লিক করছে, একটা অর্ডার আসছে। এটার মধ্যে 2900 ইমপ্রেশন দিছে, 92টা ক্লিক করছে, 2টা অর্ডার আসছে। এটার মধ্যে 698টা ইয়া দিছে ইমপ্রেশন, 5টা ক্লিক, একটা অর্ডার, ঠিক আছে। এখন আসেন ক্রিয়েট নিউ গিগ, এখানে ক্লিক করি। প্রথমে দেখেন এই যে গিগ টাইটেল আই উইল ডু থাকবে, তারপরে বাকি অংশটা আপনি দিবেন, ঠিক আছে। ধরেন আমি এখানে দিতেছি ডেমো, জাস্ট প্র্যাকটিসের জন্য। আই উইল ডু, আমি এখান থেকে এই সেকশনগুলা চ্যাট জিপিটির মাধ্যমে করাবো, ঠিক আছে। তাহলে আমি একটা নতুন ট্যাব ওপেন করি। কারণ এটা নিজে নিজে লিখতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। আমি স্ক্রিনশট দিছি, আপনার মোবাইলটা কই। এখানে দেখি ভয়েসে ইয়া কাজ হয় নাকি। হ্যালো, আমি ফাইবারে একটা নতুন গিগ তৈরি করব। আচ্ছা, নেটটা মানে দুর্বল না। আই ওয়ান টু মেক এ নিউ ফাইবার গিগ। This
gig be about t-shirt design. ঠিক আছে, PLEASE। আচ্ছা, এই যে এখানে আমি শুধু একটা লাইন লিখলাম, আই ওয়ান্ট টু মেক অ্যান নিউ ফাইবার গিগ, দিস গিগ উইল বি অ্যাবাউট টি শার্ট ডিজাইন, প্লিজ হেল্প মি। এখানে আমি হচ্ছে ছবিটা দিয়ে দিব, এই ছবিটা, তারপরে খালি ছবি দিয়ে দিব। মানে এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য কোথায় কী দিতে হবে। হ্যাঁ, এটা আমি পাবলিশ করব না, শুধু আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, এখানে একটি টাইটেলের ইয়া দিছে। হ্যাঁ, আমরা এখান থেকে একটা টাইটেল নেই, জাস্ট এখানে যাই, এখানে টাইটেলটা দিই, পেস্ট করি, টাইটেল দিলাম জাস্ট পারফেক্ট 57 ক্যারেক্টারের মধ্যে লিখে দিছি। হ্যাঁ, আমি 80টা দিতে পারবো সর্বোচ্চ, 80টা দেওয়া মানে বেস্ট প্র্যাকটিস না। তাহলে আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব। আমাদের যে মেইন ক্যাটাগরি এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। এই যে এখানে আমাদের কিছু সাজেশন করছে, গ্রাফিক অ্যান্ড ডিজাইন টি শার্ট মার্চেন্টাইজ, আমাদের মূলত এখানে যাইতে হবে। তো আমি একটু ড্রপ ডাউন থেকে দেখাই দিই, গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, এখানে এটা দিলাম। আর এখানে সাব ক্যাটাগরি বলছি মার্চ ডিজাইন, যেখানে টি শার্ট এবং মার্চেন্টাইজ, এটা নিচে আছে, নিচে খুঁজে খুঁজে বাই করবেন, অথবা সাজেশন থেকে ক্লিক করলে হয়ে যেত। আমি শুধু আপনাদেরকে দেখাইতেছি। কি এটা হচ্ছে টি শার্ট এবং মার্চেন্টাইজ, এই যে দিলাম, সাব ক্যাটাগরি হয়ে গেল। এখন এই মার্চেন্টাইজের আন্ডারে কিন্তু অনেক কিছু থাকে। মার্চেন্টাইজের আন্ডারে থাকে হচ্ছে মগ, তারপরে হচ্ছে টয়েস, হ্যাট, সক, মোজা, তারপর ক্লোথিং অ্যাপারেল, পিলো, ফোন অ্যাক্সেসরিজ, তারপর ফোন কেস, মানে মানে এগুলো সব থাকে। তো এখান থেকে আপনি হচ্ছে যেটা ডিজাইন করবেন, যে টি শার্ট যদি ডিজাইন করেন, যেহেতু আমাদের মেন কিওয়ার্ড টি শার্ট, তো টি শার্টটা সিলেক্ট করে দেবেন, টি শার্ট সিলেক্ট করে দিবেন। তারপরে যে এখানে পজিটিভ কিওয়ার্ড, পজিটিভ কিওয়ার্ড টি শার্টের আন্ডারে কী কী আছে, যেমন হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, তারপরে তারপর হচ্ছে মিনিমাল টি শার্ট বা স্ট্রিটওয়্যার ডিজাইন, এগুলো হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে যে কিওয়ার্ডগুলোতে সার্চ করলে আপনাকে পাবে। এবং আমার এখানে একটা সুবিধা আছে, নেগেটিভ কিওয়ার্ড আমি দিতে পারবো, কারণ আমি হচ্ছে সেলার প্লাস নেওয়া, $25 প্রতি মাসে কাটে, এই জন্য। হ্যাঁ, এটা আপনাদের থাকবে না নতুন, যেহেতু এখানে নেগেটিভ মানে আমি তো টি শার্ট ডিজাইনের গিগ দিতেছি, তাই না? নেগেটিভ হবে লোগো ডিজাইন। কেউ যদি টি শার্ট ডিজাইন লেগে সার্চ করে, শুধু আমারটাই দেখাবে, লোগো ডিজাইন সার্চ করলে আমারটা দেখাবে না। মানে নেগেটিভ হচ্ছে আপনার সার্ভিসের সাথে রিলেটেড না, এরকম যে কিওয়ার্ডগুলো এখানে দিবেন। বুঝতে পারছেন? সো এখন পজিটিভ কিওয়ার্ডগুলো এখান থেকে একটা একটা কপি করেন। ধরেন টি শার্ট, TSHIRT, টি শার্ট, এন্টার দিলে এটা একটা কিওয়ার্ড হয়ে গেল। তারপর হচ্ছে ধরেন মার্চ বা হুডি, ওকে। তারপরে এই ধরনের 5টা কিওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে মিনিমাল টি শার্ট, হচ্ছে টাইপোগ্রাফি, 4টা দিলাম। এখন নেগেটিভ ধরেন লোগো ডিজাইন দিলাম, লোগো। তারপরে হচ্ছে বিজনেস কার্ড, তো আমাদের টি শার্টের সাথে যায় না, তাই না? এটা দিবেন। তারপর ধরেন ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার যায় না, তো ধরেন এটা আমাদের হয়ে গেল। 5টা করে দিবেন। এখানে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা, দেখার পরে দেখেন আমাদের ধাপ
এক নম্বরে আছে ওভারভিউ। তারপর হচ্ছে প্রাইজিংয়ে যাব, তারপর যাব হচ্ছে ডেসক্রিপশন এবং এফএকিউ, তারপর রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের কাছে আমি কী চাই, মানে ডিজাইনটা তৈরি করার জন্য ক্লায়েন্ট আমাকে কী কী ইনফরমেশন দিবে। অর্ডার দিয়ে চলে গেল, আপনি কি বানাইবেন যদি এই রিকোয়ারমেন্টগুলো না দেয়? বানাবেন, কিছু বানাইতে পারবেন? তার চাহিদা তো বুঝবেন না আপনি, অর্ডার দিয়ে গেল গা। তো এই জন্য রিকোয়ারমেন্ট গুরুত্বপূর্ণ। তো এই জন্য এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দেব। প্রাইজিংটা কিভাবে দিবেন? প্রাইজিং অন্যজনের প্রাইজিং কপি করবেন না, ডেসক্রিপশন কোনোভাবেই কপি করবেন না, করলে আপনার অ্যাকাউন্ট থাকবে না। ঠিক আছে, লোডিং হচ্ছে কিন্তু নেটটা অনেক দুর্বল। ফাস্ট লোডিং আছে, ফাস্ট ইন্টারনেট। স্বাগত। কি সিম ভাই আপনার? এয়ারটেল। স্যামসাং গ্যালাক্সি। গ্যালাক্সি পিন নাম্বার স্যামসাং গ্যালাক্সি। এটা না, গ্যালাক্সি যেটা এক থেকে 8। এটা হলো 2389890 2389890। আরেকটা লাগবে, তাহলে একটা ডট দেন। ডট দেন, ডট ডট। ডট 238989 আবারও 0 ডট। ডট। আচ্ছা, এই দেখেন, এখানে দেখেন যে প্রাইজিংয়ের বেসিকের একটা নাম দিছে, এই যেটা প্যাকেজ নাম কি দিছে, তারপর হচ্ছে নাইস গাই প্যাকেজ, একটা নাম। হ্যাঁ কিং প্যাকেজ। তো এখানে আপনি নাম দিতে পারবেন, এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম তো দেওয়াই আছে, এখানে শুধু আপনার প্যাকেজের নামটা দিবেন। ধরেন গো প্যাকেজ, হ্যাঁ গো। তারপর হচ্ছে প্রো প্যাকেজ, PRO প্রো। আর এটা হচ্ছে ধরেন প্রো ম্যাক্স, ঠিক আছে, প্রো ম্যাক্স। এই আপনার 3টা প্যাকেজ। তারপরে এখানে দেখেন এই যে মানে প্যাকেজের মধ্যে বা এই ম্যাক্সিমাম 7 letters ফর পিপল, অর্ডিনারি বাট স্টিল কুল। এখানে এই যে এই ডেসক্রিপশনটা লিখবেন, এখানে যেটা উনি লিখছে, মানে গো প্যাকেজের আন্ডারে কয়েকটা শব্দের মধ্যে একটা এখানে আপনি লিখতে পারেন, ধরেন নাইস লোগো, নাইস টি শার্ট, TSSIRT টি শার্ট ফর অর্ডিনারি পিপল, হ্যাঁ অর্ডিনারি পিপল। প্রো প্যাকেজে হচ্ছে ধরেন এত প্রাইজিংয়ের উপরে ডিপেন্ড করবে। প্রো প্যাকেজ হচ্ছে ধরেন কুল টি শার্ট ডিজাইন। এগুলো আপনার অনেক বিবেচনা করে দিবেন, আমি শুধু ফিল আপ করার জন্য লিখতেছি, ঠিক আছে। আর এখানে দিবেন ধরেন এক্সট্রা অর্ডিনারি যারা আছে, এক্সট্রা অর্ডিনারি পিপল লাইক দিস প্যাকেজ, হ্যাঁ। তো
আমি ধরেন এখানে একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন দিলাম প্রত্যেকটা প্যাকেজে, দেখবেন যে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেজের ডেসক্রিপশন আছে, এবং এখানে আমি শুধু একটা সেন্টেন্স দিছি, এখানে আপনি দিতে পারেন যে কি কি দিবেন, সে কি কি পাবে। তারপর ডেলিভারি টাইম, প্রথমে আছে ডেলিভারি টাইম, ধরেন বেসিক প্যাকেজটা আপনি ডেলিভারি দেবেন 7 দিনে, হ্যাঁ। আর যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেটা দিবেন ধরেন 5 দিনে, আর যেটা প্রিমিয়াম এটাও 7 দিনে দিবেন, কিন্তু কাজটা অনেক সহজে, বা এটা আরও একটু ফাস্ট দিতে পারেন, 3 দিনে দিতে পারেন যদি পারেন আর কি। এটা এমনভাবে দিয়েন না যেটা পারবেন না এটা দিয়েন না। কাজটা যদি কঠিন হয় তাহলে আপনি সময় বেশি নেন প্রথম অবস্থায়, এটা ক্লায়েন্ট দেখে শুনে অর্ডার দিব আপনারে। তারপর রিভিশন, এখানে অনেকেই আনলিমিটেড দিয়ে রাখে, এটাও উচিত না। আনলিমিটেড মানে সে একটার পর একটা চেঞ্জ করতে কইতেছে, কইতে আছে, এমন জন্য না। আপনি একটা নির্দিষ্ট পরিমাণ, কারণ আপনার সময়ের দাম আছে। আনলিমিটেড দিত আগে মানুষ অর্ডার পাওয়ার জন্য, এখনও দেয়, কিন্তু এটা উচিত না। ধরেন আপনি বেসিকে একবার রিভিশন দিবেন, স্ট্যান্ডার্ডে ধরেন 3 বার দিবেন, আর প্রিমিয়ামে ধরেন 5 বার দিবেন। This option is no longer supported, please select new value। আচ্ছা, রিভিশন, এখানে tweak offer in this package 0 1। তারপরে ধরেন সোর্স মানে কি কি দিবেন, ডিজাইন কনসেপ্ট 1, স্ট্যান্ডার্ডে ধরেন 2, প্রিমিয়ামে 3টা কনসেপ্ট দিবেন, 3টা ডিজাইন দেখাবেন। সোর্স ফাইল আমি ধরেন বেসিকে দিব না, স্ট্যান্ডার্ডে দিব, প্রিমিয়ামে দিব। হাই রেজুলেশন, এটাই থাকবে, এটাই থাকবে, এটাই থাকবে, কারণ সবাই হাই রেজুলেশন দিতে হবে। ডাবল সাইড, টি শার্টের সামনেও থাকে ডিজাইন, পিছনেও ডিজাইন থাকে, এখন আপনি বেসিকে তো আর ডাবল সাইড দিবেন না, তাহলে আপনি দিবেন স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে ডাবল সাইড ডিজাইন দিবেন। মার্কেটিং টুল, এটা দেওয়ার দরকার নাই। এনহ্যান্স ডিটেলিং, এটা আপনি দিতে পারেন। কমার্শিয়াল ইউজ, অবশ্যই 3টার মধ্যেই কমার্শিয়াল দিতে হবে, কারণ আপনার দেখে টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। আমাদের দেশে তো ডিজাইন একজনের আরেকজন ব্যবহার করতেছে, কোনো বাধা নাই, কিছু নাই, কিন্তু ওই দেশে একজনের ডিজাইন যদি আরেকজনের ব্যবহার করতে দেখে আর যদি মামলা করে দেয়, তাহলে কোম্পানি বেচা হচ্ছে আপনার দিতে হবে, জরিমানা দিতে হবে, বুঝছেন। কপিরাইট অনেক কঠিন ওই দেশে। শিপিং, আমাদের তো এটা ফিজিক্যাল প্রোডাক্ট না, তাই না, এর জন্য শিপিং নাই। তা এখন আসেন দামে, কত টাকা দাম। বেসিক ধরেন $20, স্ট্যান্ডার্ড ধরেন $35, আর প্রিমিয়াম ধরেন $55। এখানে দুইটা আসছে, দিস অপশন ইজ নো লঙ্গার সাপোর্টেড, প্লিজ সিলেক্ট এ নিউ ডেলিভারি টাইম। ওকে, 10 ডে, সবই তো একই রকম আসতেছে। একটু রিফ্রেশ করি, হ্যাঁ, রিফ্রেশ করলে আবার এই অপশনগুলো চলে যেতে পারে। দেখছেন আবার চলে গেছে। সব কেন জানি এগুলো দেখাইতেছে না। ওকে, 0। তো রিভিশন,
একবারে অ্যাকাউন্ট একবারই খোলা যায় না? হুম। আচ্ছা, হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে আমি এখানে ডেলিভারি টাইমটা অ্যাড করতে পারতেছি না। এবং এই ধাপগুলো প্যাকেজ ঠিক না করে আমি পরের পেজে যাইতেও পারবো না, বুঝছেন? মুশকিল। ডেলিভারি টাইম, যেটা লিখতেছি ওটা একটা ইয়া দিয়ে দিতেছি, এটা আমার পিসিতে গিয়ে দেখা লাগবে। ঠিক আছে, ডেসক্রিপশনে এখানে প্যাকেজগুলো এভাবে ড্রপ ডাউন থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন না, বুঝা বুঝা করতে হবে। তারপর ডেসক্রিপশনে এরকম একটা ডেসক্রিপশন লিখবেন, লেখা দিবেন। রিকোয়ারমেন্টে এরকম একটা ফিল্ড আসবে, মানে ডেসক্রিপশনের মতো একটা ফিল্ড আসবে, ওখানে আপনি ব্যাখ্যা করবেন যে কোন কোন বিষয়গুলো আপনি লাগবে। যেমন আপনি যদি টি শার্ট ডিজাইন করেন, তাহলে আপনার লাগবে প্রথম হচ্ছে যে কোড, মানে যে শব্দটা দিয়ে ডিজাইনটা করবে, এই কোডটা উনি লেখা দিতে বলবেন। টি শার্টের কালার কী হবে, ধরেন ওনারা যদি কালো টি শার্টের জন্য করেন, বলে যে কালো টি শার্টের জন্য করবো আমি, তখন তাহলে ডিজাইনটা আপনার কালোর বিপরীত করা লাগবে। কালো রঙে করলে কিটা কালোতে দেখা যাবে? দেখা যাবে না। তার মানে কালোর বিপরীতে করতে হবে, বা কালো রঙের সাথে যেটা যায়, যে কালারটা সুন্দর দেখাবে ওই ডিজাইনটা, ওইটা দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কত দিনের মধ্যে লাগবে, এটা তো এখানে থাকবে। তারপরে আপনি ফার্স্ট দেওয়ার চিন্তা করবেন। এই তিনটা বিষয় মাথায় রাখবেন। এক হইতেছে তার যে উক্তি, মানে যেটা হচ্ছে কোড, এটা লাগবে। যদি তার পছন্দের কোনো গ্রাফিক্স থাকে, এটা যদি চাইবেন। যদি তার কোনো পছন্দের ডিজাইন থাকে, তাহলে সেইটা রেফারেন্স হিসাবে দিতে পারে, এটাও চাইবেন। কোডটা কি স্যার? হ্যাঁ, কোড হচ্ছে উক্তি, মানে ওই ডিজাইনের যে অংশটা লেখা, কি লেখা থাকবে। যেমন আমাদের পহেলা বৈশাখের একটা টি শার্ট শুভ নববর্ষ থাকে, এই যে এই ধরনের লেখাটা যেটা থাকবে, এটা চাইবেন, এটা তো লাগবে। আর লোগোর ক্ষেত্রে তার কোম্পানি কি সার্ভিস দেয়, তারপরে তার কোম্পানির ব্র্যান্ড কালার আছে কিনা। অনেকে হচ্ছে তাদের কালার পছন্দ করা থাকে, যে এই কালারগুলো ব্যবহার করবে, তখন কালার দিয়ে দেয়। তারপর হচ্ছে তাদের লোগোর স্লোগান কি হবে, এইগুলো চাইবেন। ঠিক আছে, মোটামুটি আপনার মনে যে প্রশ্নগুলো আসে, এটা কাজ করতে করতে আপনাদের অভিজ্ঞতা হবে যে কাজ করার সময় কী কী লাগে। মোটামুটি যে জিনিসগুলো লাগে, এগুলো হচ্ছে রিকোয়ারমেন্টের জায়গায় ফিল দিবেন। তারপর হচ্ছে গ্যালারি সেকশনে হচ্ছে আপনার গিগ ইমেজগুলো, যেগুলো তৈরি করে রাখতে হবে আগে থেকে। যখন গিগ তৈরি করবেন, রিসার্চ করার সময় আপনার ইমেজটা রেডি করে রাখবেন। 3টা ইমেজ দেওয়া যায়, এই গ্যালারির জায়গায় ওই 3টা ইমেজ দিবেন। এখানে প্রাইমারি সেকেন্ডারি দেওয়ার অপশন আছে। প্রাইমারিটাই আপনি মেইন, যেটা প্রথমে থাকে। যেমন ওই যে এই লোগো ডিজাইনে 3টা ছবি দিছে ক্লায়েন্টের পক্ষ থেকে, এটা হচ্ছে মেইন প্রাইমারি ছবি। এরপরে দেখবেন যে আরেকটা আছে, এটা হচ্ছে সেকেন্ডারি, আর এটা হচ্ছে থার্ড। তো প্রাইমারিটার মধ্যে যেটা হচ্ছে সবার চোখের সামনে থাকবে, ওটা প্রাইমারি দিবেন। সেকেন্ডারি খুশি, সেকেন্ডারি থার্ড যেটা আছে, তাহলে দেওয়ার পরে, এবং ছবির সাইজটা আপনার এখানে দেওয়া আছে যে গিগ ইমেজ সাইজ। আমি একটু বন্ধ করে দিই। হ্যাঁ, গিগ ইমেজ সাইজ, এখানে হচ্ছে 1280 769 পিক্সেল। ম্যাক্সিমাম ডাইমেনশন হচ্ছে 4000 আর 2416 পিক্সেল। মিডিয়াম সাইজে করবেন, ধরেন ছবিটা যেন একটু হাই রেজুলেশন হয়, বুঝছেন। সবচেয়ে ভালো ফাইবার যেটা রিকমেন্ড করে, ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা রিকমেন্ড করে, ওইটাই আপনারা ব্যবহার করবেন। নেট দুর্বল হয়ে গেছে। এখানে কি কি করা যাবে, ইমেজের গাইড দেওয়া আছে। মিনিমাম হচ্ছে 712 430, আর ম্যাক্সিমাম হচ্ছে 4000 আর 2416। আপনি হচ্ছে এইটা দিবেন, ম্যাক্সিমাম
পর্যন্ত দেওয়া আছে। আর ডিপিআইটা রাখবেন হচ্ছে 72, তাইলে হচ্ছে ফাইলটা বেশি বড় হবে না। রিসাইজিং ইমেজ, ইমেজ কোয়ালিটি, নাম্বার অফ ইমেজ, এই সব গাইডলাইন ফাইবারেই দেওয়া আছে, একটু খালি পড়াশোনা করা লাগবে আর কি। আমি যেগুলো এতক্ষণ ধরে বলছি না, এই সব কিছু এখানে আছে, শুধু এখান থেকে একটু দেখে নেবেন। তারপরে সেকশনটা হচ্ছে পাবলিশ। তারপরে সেকশনটা হচ্ছে পাবলিশ। এখানে ক্লিক করলেই আপনার পাবলিশে বাটন আসবে, পাবলিশে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে। আমি এই সমস্যার কারণে দেখাইতে পারতেছি না, এটা কি কারণ হচ্ছে, আমার পিসিতে দেখা লাগবে, কারণ আমি যেটাই দিতেছি ওইটাই একটা দেখাই দিতেছে। এই আইকনটা থাকলে আমি নেক্সট বাটনে ক্লিক করতে পারবো না। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? আজকে একটু বেশি হয়ে গেল না লোড? প্রশ্ন থাকবে না, বুঝে গেছি। না না, লোড বেশি হওয়ার কারণ আছে, লোড বেশি হওয়ার কারণ আছে। এইগুলো হচ্ছে ফাইবার নিয়ে শুধু কোর্স আছে, শুধু ফাইবার। আপনারে ফাইবার বুঝাইবো খালি, ফাইবারে কি করা যাবে কি করা যাবে না, এটা হচ্ছে কোর্স আছে। এখন একদিনে সব কিছু বুঝাইলে একটু সময় লাগবে, একটু বোরিং হওয়া যাবে না আপনার। ক্লাস কোড আছে স্যার? তো আমি এটা শেষ করে দিই তাহলে। হ্যাঁ, তো আজকে ক্লাস এখানে শেষ হলো।